আমরা এই নতুন মিটার এগুলো কেউই চায় না। আগের মিটার হলে আমাদের সাশ্রয় কম, সবাই চলতে পারে। এগুলো হচ্ছে সব দুর্নীতি। নতুন মিটার আমরা সংসার চালাইতে আমরা কষ্ট, ট্যাক্স দিতে দিতে আরো মনে করেন আরো ফেরাশুনি ঘুরে থাকা। কই সমস্যা, এই সমস্যা, আপনার লাইনের সমস্যা আছে, মিটারের সমস্যা আছে। টাকা ঢুকাইতে ঢুকাইতে মানে কি আমাদের অবস্থা বেতন। একটা ফ্যান চাইলে দুইটা বাতি চাইলে 500 টাকা 15 দিনও দেয় না। মানে এই মিটারটা মানে আমাদের জন্য কি জানেন, মরার উপর খাড়ার ঘা। প্রিপেড মিটার একটা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই প্রিপেড মিটারের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ। টাকা দেখা গেছে 500 টাকা ঢুকেলে 200 টাকাতে কষ্ট হয়, বেশি টাকা কাটে, কারণে সমস্যা করে। দেখা গেছে 900 টাকা ঢুকেলে দেখা গেছে 700 টাকায়, 600 টাকায়, 500 টাকায় টাকার কোনো নির্ধারিত ইয়ে নাই। প্রতিবন্ধী পয়সা কাটছি, বয়স্ক ভাতা কাটছি, সব আমরা থেকে বলে 1 মিটার থেকে বলে কাটছে না। এখন মিটারের তো মাসে মাসে বিল কাটছে নিতেছে, তাহলে আমরা দাম করি, তাদের কাছে গেলে কোনো হিসাব পাই না। অনুগ্রহ করিয়া সরকার যাতে মিটারগুলো আমাদের পাল্টাই দেয়, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। আমরা সংসার চালাইতে আমরা কষ্ট, ট্যাক্স দিতে দিতে আরো মনে করেন আরো ফেরাশুনি ঘুরে থাকা, মাছ তরকারি সব দাম। আগের মিটারগুলো নতুন মিটার ভাই, আগের মিটার এগুলো শোনা ভালো। অন কত আমরা এই নতুন মিটার এগুলো কেউই চায় না। আগের মিটার হলে আমাদের সাশ্রয় কম, সবাই চলতে পারে। এগুলো হচ্ছে সব দুর্নীতি। নতুন মিটার এগুলো এখন চায় না, এগুলো ডাইরেক্ট বয়কট। টাকা ঢুকাইতে ঢুকাইতে মানে কি আমাদের অবস্থা বেতন। যদি রাত 12টার পর যদি কাটা চলে যায়, ঠিক আছে, তখন আমাদের মানে অসুস্থ রোগী নিয়ে অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। আর হাতে তো মানুষের সবসময় টাকা থাকে না, টাকা পয়সা সবসময় হাতে থাকে না। হঠাৎ করে কাটটা শেষ হয়ে গেলে কি মানে আমাদের না খেয়ে কাটটা ঢুকাইতে হয়, ঠিক আছে, না খেয়ে কাটটা ঢুকাইতে হয়, আমাদের অনেক কষ্ট। মানে এই মিটারটা মানে আমাদের জন্য কি জানেন, মরার উপর খাড়ার ঘা। আমরা চাই আমাদের মানে আগের পূর্বের যেরকম নিয়ম ছিল আমরা ওই নিয়ম ফিরে পেতে চাই। এই মিটারটা দিয়ে আমাদের মানে মানে অনেক কষ্ট হচ্ছে। মিটারের টাকা ঢুকাইতে শেষ হয়ে থাকে, 500 টাকা ঢুকাইলে 300 টাকা পাই, এই অবস্থা শুরু হয়েছে। এই দুর্নীতিবাজ সরকার যা করে গেছে সব তো লুটপাট করে গরিব মেরে খাইছে, খায় কোটি কোটি টাকার মালিক ব্যালেন্স হয়েছে। যাদের কিছু ছিল না তারা কোটি কোটি টাকার মালিক। এখন গরিব কিভাবে ভালো থাকবে সেই ব্যবস্থা যেন এই অন্তর্বর্তী সরকার করে, সেটাই আমরা চাই। 500 টাকা ঢুকেলে থাকে যে 300-120 টাকা কাটতে লিয়ে দেয়, বুঝছেন। হ্যাঁ, আসলে মিটার টাকা বেশি কেটে লিয়ে দেয়। টাকা যদি বড়ি 500 টাকা দিয়ে বড়ি 15 দিন পরে একটা থাকে না। একটা ফ্যান চাইলে দুইটা বাতি চাইলে 500 টাকা 15 দিনও দেয় না। ডাক্তারের নিয়ে চাইলে এই মিটারের বিলটা কমাইতে পারে। ওনার কাছে আমরা আবেদন করতেছি যে এই জন্যই মিটার, এই বর্তমানের মিটারটা ভালো মতো একটু দেখো দিদি। আমাদের থেকে অটো টাকা কাটতেছে। আর আর সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আবেদন, আপনার বর্তমান এই যে মিটারটা আছে এটা আমরা ক্ষতিগ্রস্ত, ইউনিট বেশি কাটতেছে আর ডাবল টাকা কাটিয়ে নিয়ে যাচ্ছে। আমরা অসহায় মানুষ, আমরা দিন মজুরি, আমরা মিটারের টাকা ঢুকাই, আজকে ঢুকাই 2 দিন পরে চলে যায়, এভাবে কাটতেছে স্যার। আমরা এটার মুক্ত চাই। 300 টাকা পাইছি, পাওয়ার পরে 5 দিন পরে আবার টাকাটা নাই। এত গেলে যদি কি জন্য তো টাকা কাটতেছে, কই সমস্যা, এই সমস্যা, আপনার লাইনের সমস্যা আছে, মিটারের সমস্যা আছে, তারা আনলে তারা দেখবো টাকা দিয়ে আবার 2 দিন পরে এই দেখেন আমার প্রমাণ। আমি মিটার এখান টাকা রয়েছে 1400 টাকা, আমি টাকা পাইছি 900 টাকা। ওখানে আমি এইভাবে যদি টাকা নিয়ে তাহলে আমরা কেমন দোকানদারি করবো, এর সঙ্গে সালামু। কাটে 200 কাটে, 300 কাটে, কোনো সময় 500 টাকা ঢুকাইলে 100 টাকা আসে। গতকালকে 2000 টাকা ঢুকাই 1980 টাকা রি, আমি মাত্র পাইছি 19 টাকা পাইছি এখানে। এটা আপনাদের কী সমস্যা সেটা আপনারা বলতে পারেন, কিন্তু সরকার যদি রেট না কমা বা না দেখে সেটা আমরা কীভাবে এটা আমরা বলতে পারবো। এটা সরকার বলবো বা সরকার প্রশাসন যারা চাকরি করে বা কারো কর্মরত আছে তারা বুঝতে পারবো যে কী জন্য কাটতেছে সেটা বেশি আর কমটা। এই জিনিসটা আমাদের সব ক্লিয়ার চাই যে আমাদের জিনিসটা রেট কমাইতে যায়, এই মন থেকে আমাদের মুক্তি চাই। রে 1000 টাকা ঢুকাইলে 300 টাকা আমার মিটারে আসে, আর 700 টাকা ব্যাট কাটে। ব্যাট কিসের কাটে সেটা তো আমরা জানি না। আমরা সাধারণ মানুষ টাকা পুরাই কাটটা নিয়ে যাইতেছে। তো এইভাবে যদি কাটটা নিয়ে যায় তাহলে আমরা কিভাবে এলাকায় বসবাস করব? আমরা যখন মিটারে টাকা ঢুকাই তাইলে আমাদের কাছ থেকে মনে করেন যে আগেই বেডগুলো কেটে নেয় 300 টাকা, 1000 টাকা ঢুকাইলে 300 টাকা কেটে ফেলে। যারা ধনী লোক তাদের কাছ থেকে তো মনে এইভাবেই নিতেছে। তাইলে এটা যদি সরকার যদি মানে এটা যদি এদিকে যদি খেয়াল না করে তাহলে গরিবরা তো কোথায় যাবে? আমি মনে করি যে এই ট্যাক্সটা যাতে সরকার এটার দিকে যেতে গরিবের দিকে একটু খেয়াল রাখে। আগে আমরা মিটার ব্যবহার করছি, যে মিটারগুলা সেখানে দেখা গেছে মাসিক বিল দিতাম 300-400 টাকা। এখন এক মাসে যদি 1000 টাকা প্রিপেড মিটারে রিচার্জ করি তো ওখানে সরকারের ভ্যাট ট্যাট কেটে আমাদেরকে জাস্ট দেখা গেছে যে কি 600 টাকা থেকে 700 টাকা আমরা পাই। তো 3 থেকে 400 টাকা তারা ভ্যাট হিসেবে কেটে নেয়। এই টাকাটা কেটে নিচ্ছে আমাদের থেকে, ঠিক আছে। এই টাকাটা কিন্তু আমাদের অনেক ঘাটতি যাচ্ছে। এবং কি বছর শেষে একটা ভোগান্তি আছে কি 200 থেকে 280টা নাম্বার দেয়, সবাই ওই নাম্বারটা রিচার্জ করতে পারে না। কারণ দেখা গেছে অনেকেই
বুঝতে পারে না যে কোন নাম্বার থেকে কোন নাম্বার দিবে, মিস্টেক হলে দেখা গেছে ওখানে ব্লক করে দেয়, ভোগান্তি পোহাতে হয়। তো আমরা চাই যাতে আমাদের এই ভোগান্তি থেকে রেহাই দেয়, মুক্তি দেয়। সাধারণভাবে আগে যেরকম সিস্টেম ছিল, প্রিপেড মিটার থাক, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মিটারটাকে একটা নতুন সিস্টেমে নিয়ে আসুক যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে যায়। বর্তমানে তারা 1000 টাকা রিচার্জ করলে 600 টাকা বা 700 টাকার অধিক ভ্যাট এবং ট্যাক্স কেটে ফেলছে। তাই সাধারণ মানুষ মনে করছে অতীতের যে মিটার ছিল সেই মিটার অনেক ভালো ছিল। বর্তমানে যে প্রিপেড মিটারের যন্ত্রণা, সেই প্রিপেড মিটারের যন্ত্রণা থেকে মানুষ বাঁচতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তারা সুপরামর্শ দাবি করেছেন।